কি হলো, তুমি অনেকক্ষণ ধরে চুপ করে আছো, কি হয়েছে তোমার? মানে সবচেয়ে ভয়ঙ্কর আশ্চর্য বিষয়টা কি জানো? কি? আমাকে যে লোকটা কিডন্যাপ করিয়েছিল, এই লোকটার চেহারা, শারীরিক উচ্চতা, কথা বলার ঢং, তার সব কিছুর সাথে আমাদের স্যারের একটা মিল আছে। শুধু ওই লম্বা লম্বা চুল, দাড়ি, পোশাক আশাক এগুলোর মধ্যে পার্থক্য। আহা, হ্যাঁ, মানে এটা নিয়ে এত টেনশন করা কি আছে? শোনো, এত মানুষ আমরা আমাদের দেশে, না কারো না কারো চেহারার সাথে তো কারো না কারো মিল থাকবে, এটা তো স্বাভাবিক। না, মিল থাকবে, কিন্তু ধরো যে তোমার ওই ওই পোশাক আশাক আর লম্বা চুল, দাড়ি, স্যারের দাড়ি নেই, ওই লোকটার দাড়ি আছে। জাস্ট এই এতটুকু পার্থক্য। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। স্যার যদি দাড়ি রাখতেন তাহলে কিন্তু তুমি স্যারকে ঠিকই চিনতে, তাই না? না, তা তো অবশ্যই। তার মানে তো এই না যে তোমাকে যে কিডন্যাপ করেছে সে আমাদের স্যার। না না, আমি তো তোমাকে বলিনি যে ওটাই আমাদের স্যার। আমি বলেছি যে স্যারের সঙ্গে মিল আছে। শোনো, স্যার যদি দাড়ি রাখতেন তুমি স্যারকে দেখে চিনতে না, এমনটা তো হতে পারে না। হ্যাঁ, আমি তো তখন বলে ফেলতাম যে দেখুন স্যার, আমি আপনার অফিসে চাকরি করি, আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, আপনার জন্য জানটা পর্যন্ত দিতে পারি, সে আপনি আমাকে কিডন্যাপ করাবেন, এটা মানে আমি বলে ফেলতাম। আর শোনো, সেই ব্যক্তিটা যদি আমাদের স্যার হতেন তাহলে কোনোদিন তোমার সামনে আসতেন না। না না, উনি স্যার হতেই পারেন না। স্যারের মতো ভালো মানুষ আমার চোখে আমি খুব কমই দেখেছি। এত নির্দয় কাজ, অপহরণের মতো এত নির্দয় কাজ, এটা স্যারের দ্বারা সম্ভব না। আরে এগুলো বাদ দাও, সে পরশুদিন কি হয়েছে জানো? কি? আরে একটা বিউটি টিপসের একটা নিউজ ছিল বলে আমি একটা পেপার আমার বাসায় নিয়ে গিয়েছিলাম। হুম। তো সেখানে নাকি স্যারের কিছু ইম্পর্ট্যান্ট নিউজ ছিল, আমি তো সেটা জানি না। তো আমি সেই পেপারটা বাসায় নিয়ে যাওয়া, স্যার আমার উপর অনেক রাগ হয়েছিলেন। তারপরে কি হয়েছে বলো তো? নিশ্চয়ই পরে স্যার তোমার কাছে সরি বলেছে। আরে তুমি কি করে জানলে? এমনটা আগেও তো হয়েছে। আমাদের স্যার এত ভালো মানুষ যে ওনার কারণে কেউ মনে কষ্ট পেয়েছে এটা বুঝতে পারলে, বয়স যত কমই হোক, সে কিন্তু মানে দ্বিধা করেনি সরি বলতে। হুম, এবার বুঝো যে স্যারের মতো এমন একজন মানুষ যে কিনা মানুষের মনে কখনো কষ্টই দিতে পারে না, সে কি করে একজনকে কিডন্যাপ করবে বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এটা মানে ভাবনায় আনাটাও পাপ। আচ্ছা বাদ দাও না এখন সেসব কথা। আসো, অনেকদিন আমরা প্রাণ খুলে কথা বলি না, আজকে একটু প্রাণ খুলে কথা বলি। ওইখানে এমন কিছু কিছু মুহূর্ত আসছিল, মানে যেটা বর্ণনা করলে তুমি চোখে পানি রাখতে পারবো না, সেই জন্য আমি বলতেছিলাম। আচ্ছা যেটাতে আমার চোখে পানি আসবে সেটা বলার কি দরকার বলো তো? তোমাকে বলেছি এই টপিকটা বাদ দাও। চলো এখন উঠে চলো এখান থেকে। হ্যাঁ চলো, সামনে একটা কফির দোকান আছে, এই কফিটা মানে কিছু মশলা দেয়,